মাহফিলের জন্য হুজুর দাওয়াত করতে গেলে অ্যাডভান্স দিতে হয়, এমনকি কোনো কোনো হুজুরকে মাহফিলের সম্পূর্ণ পেমেন্ট প্রদান করতে হয়। এটা কতটা সঠিক? দেখুন, আপনাকে এরকম হুজুর আনতে বলছে কে যে হুজুর ফুল পেমেন্ট করা ছাড়া ওয়াজ করবে না? আপনাকে বলছে কে? আপনি ওয়াজের জন্য এমন কিছু মানুষ দেখবেন যে মানুষের মধ্যে আল্লাহর ভয় আছে, ইখলাস আছে, তাকওয়া আছে, আল্লাহকে খুশি করার জন্য দাওয়াতের মানসিকতা নিয়ে কাজ করে। আপনি সেরকম মানুষ খুঁজবেন। শুধুমাত্র বক্তাদের দোষ দিয়েন না। আমি তো অনেক আয়োজকদের ব্যাপারেও জানি তারাও বাটপারি করে। আমি এক মাহফিলে গেছি, খামের মধ্যে টাকার সাথে কাগজ ভরে এরকম মোটা করে দিচ্ছে। কোনো দরকার ছিল না, টাকা না দিলেও তো ঝগড়া করতাম না তো, কিন্তু 2 নম্বরই করার দরকার ছিল। আবার আমি এক মাহফিলে গেছি, আমাকে একজন বলল, হুজুর আপনাকে নাকি আনতে 70,000 লাগে, তো প্রবাসীর কাছে বলছে যে হুজুরের আনতে এটা লাগে। প্রবাসী বলছে ঠিক আছে, উনি আসলে আমি ওটা পুরোটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তো এর থেকে ঠিকই 70,000 নিয়েছি, কিন্তু আমরা তো 70,000 দেয়নি, বাকিটা মারিং কাটিং করে ফেলছে। তো এইরকম 2 নম্বরই অনেক আয়োজকরা করে কি করে না, আমাকে 20-30,000 40,000 ধরাই দিলেন, 25,000 ধরাই দিলেন, আর ওইদিকে আরেকজন থেকে আমার নামে সূত্র দেয়। সে মনে করলো হায় হায় রে, এই মোল্লাও এই কাম করে, সে তো আমার সম্পর্কে খারাপ ধারণা করে বসে থাকলো। আল্লাহ আমাদেরকে ওয়াজ মাহফিল ইখলাসের সাথে আয়োজন করা এবং ওয়াজ মাহফিলে ওয়াজ করার তৌফিক দান করুন। ওয়াজকে ব্যবসা বানালে চলবে না, এটা দাওয়াতের মাধ্যম, এটা দাওয়াতের মাধ্যম। সেটা আয়োজকদেরকেও মাথায় রাখতে হবে, আলেমদেরকেও মাথায় রাখতে হবে। অনেক আয়োজকরা আছে মিথ্যা কথা বলে। কিরকম মিথ্যা কথা বলে আমি বলি। বলবে হুজুর টাকা পয়সা কোনো ব্যাপার না, এরপর দেখা যাবে গাড়ি ভাড়ার টাকাও দেয়নি। আমি এক জায়গায় গেছি, 6,000 টাকা দিচ্ছি, গাড়ি ভাড়ার টাকা উঠে না, তেল খরচের টাকা উঠে না। আবার অনেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি দেয়। কিন্তু আমি বলতেছি অনেক আয়োজকরা মিথ্যা কথা বলে। মাহফিল আয়োজন করে মিথ্যা কথা বললে হবে কেন? বলে হুজুর এই যে আধা কিলোমিটার, আসলে 15 কিলোমিটার, কারণ হুজুরের 15 কিলোমিটার বললে হয়তো যাবে না, এই জন্য ডাহা মিথ্যা কথা বলে। এগুলো কি জায়েজ আছে? ভাইরা আমার, অনেক যুবক ভাইরা আছেন মাহফিলের জন্য রাত পরিশ্রম করেন, দিনকে দিন পরিশ্রম করেন, কিন্তু আল্লাহ মাফ করুক এখানেও থাকতে পারে যে আগামীকাল ফজর নামাজটা পড়বে না মসজিদে। এই মাহফিল করে কি সওয়াব হবে? কে শিখেছে আপনার এটা? আপনার মাহফিল করার চাইতে আগামীকাল ফজর নামাজ পড়ার গুরুত্ব অনেক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।